ونستغفره أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে তার অশেষ নিয়ামতে একত্রিত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা দিন পার করতে করতে চলে এসেছি ঠিক রমজানের শেষ লগ্নে। আমাদের নিকটে হয়তোবা 2টি কিংবা 3টি দিন আছে যার উপর থেকে আমরা রমজানকে কাটাতে পারব। এর মধ্যে হতে আমাদের জীবনে আমরা কতটুকু পরিবর্তন করেছি, কতটুকু পরিবর্তন করার চেষ্টা করেছি, আর এই পরিবর্তিত জীবনকে আগামীতে পরিচালনা করব কিনা তার জন্য কতটুকু আমরা নিয়তকে স্বচ্ছ রেখেছি, এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি লক্ষণীয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমাদান মাস আমাদেরকে দিয়েছেন মূলত কয়েকটা কারণে। তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মানুষ আর অন্যান্য বছরে অন্যান্য মাসে যেভাবে দিন কাটায়, যেভাবে দিনকে নিজের জীবনকে পরিচালনা করে, ঠিক তার উল্টোটা যেন মানুষ অভ্যস্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের দিনের উপরে থেকে, অর্থাৎ তাকওয়ার উপরে, পরেজগারির উপরে থেকে যেন মানুষ জীবন যাপন করতে পারে। এটার অভ্যস্ত মানুষের মধ্যে নিয়ে আসা হলো রমাদানের আসল লক্ষ্য, আসল কারণ। সুতরাং আমাদের জীবনে আমরা যারা একটা সময় 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না, তারা আমরা মসজিদে এসে সালাত আদায় করছি। তার মানে আমরা এটা প্রমাণ বহন করলাম যে আমরা যদি নিয়তকে স্বচ্ছ করি, নিজেরা যদি চেষ্টা করি, তাহলে আমাদের দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় সম্ভব। আর ঠিক রমজানের পরে যদি আমরা ছেড়ে দিই, তাহলে বুঝে নিতে হবে যে এটা আমাদের নিজেদের গাফলতি, নিজেদের অবহেলা এবং শয়তানের রাস্তায় চলার জন্য নিজেরা আগে থেকে প্রস্তুত আছি, এটা ধরে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস যে পুরো মাসে আমরা যে অভ্যাস তৈরি করছি, ইবাদতের অভ্যাস, হালাল হারামকে বিবেচনা করে চলাচলা করার অভ্যাস, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে মানার অভ্যাস, নিজের চরিত্রকে সুন্দর করার অভ্যাস, সুন্নতের পাবন্দি হওয়ার অভ্যাস, এই যে অভ্যাসগুলো আমরা জীবনের বাণী তৈরি করে নিয়েছি বা অভ্যাসের উপরে আমরা যে নিজের একটা রাস্তা স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ এই রাস্তায় আমরা চলতে পারবো। রমজানের উদ্দেশ্য হলো এটাই যে মানুষ যেন এই মাসে যে অভ্যাসটা নিজের মধ্যে নিয়ে এসেছে অন্য মাসে যেন এইভাবে, অন্য বাকি 11 মাসে যেন এইভাবে চলাচল করতে পারে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মাসে আমরা নিজেরা যেভাবে নিজেদেরকে তৈরি করেছি বা তৈরি করার চেষ্টা করেছি, আগামী মাসেও বা আরও বাকি 11 মাসেও যেন আমরা এরকম থাকতে পারি। প্রত্যেকগুলো আল্লাহ তুমি
আমল কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই মর্মে বিষয়টি লক্ষ্য করি যে আমাদের আমলের পরিশুদ্ধতা, আমাদের জীবন পরিচালনার পরিবর্তন, এটা আমরা নিজেরা যদি চাই তাহলে আমরা করতে পারি আল্লাহর রাস্তায় যদি চেষ্টা করি। এটা হলো আমাদের রমজানের বিশেষ খাস একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যেহেতু চলে এসেছি রমজানের শেষ লগ্নে, এই জন্যে রমাদানের শেষ সময়ে আমাদের কিছু করণীয় রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। এবং ইসলামের যে কোনো আমল যখন কোনো ব্যক্তি করবে, প্রত্যেকটা মুসলিম ব্যক্তির ওপরে ওয়াজিব, বাধ্যতামূলক, জরুরি যে সেই ব্যক্তি এই আমল করতে গেলে তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রেখে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মানদণ্ডকে রেখে দিতে হবে। আল্লাহ যে মানদণ্ড আমাদেরকে দিয়েছেন সেই মানদণ্ডের উপরে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন সেই আদর্শের উপর আমাদেরকে আমল করতে হবে। তার মধ্যে একটা রাত আমরা দেখেছি, তা হচ্ছে বিজোর রাত, অর্থাৎ লাইলাতুল কদরকে অনুসন্ধান করার ক্ষেত্রে আমরা আমাদের সমাজে লক্ষ্য করি যে মানুষ লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে গিয়ে একটা রাতকে চয়ন করে, আর সেটা হচ্ছে 27শে রমজান। যদিচ গত রাতে তা হয়ে গেছে, এখন 27শে রমজানকে শুধুমাত্র প্রাধান্য দেওয়া বা এই রাতটাকে খাস করে কদরের রাত বলে গণ্য করে শুধুমাত্র এই রাতকে আড়ম্বনা দেখানো, এই রাতে আয়োজন করা, এই রাতকে মান্য করার জন্য সকলে মিলে হন্য হয়ে ছুটে বেড়ানো, এটা নিছক ইসলামের পুরো বিরোধিতা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমাকে দেখানো হয়েছিল, আমাকে জানানো হয়েছিল লাইলাতুল কদর কবে, তবে আমাকে পরে ভুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে তিনি জানেন না সেটা কবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্র, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো বেজর রাতগুলোতে, মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য হচ্ছে রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। সহিহ বুখারী 2017 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য একজন ব্যক্তি অনুসন্ধান করবে কয়দিন, তা হচ্ছে 5 দিন, 5টি বেজর। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু 5 দিনকে খাস করতেন না, বরং তিনি পুরো 10 দিন ইবাদত করতেন। তবে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা বেজর রাতগুলোকে খোঁজো, বেজর রাতে তোমরা অনুসন্ধান করো। দেখা যাচ্ছে বেজর মোট 5টি, বেজর হলো মোট 5টি। এই 5টির মধ্যে 21 একটা, 23, 25, 27 এবং 29, 5টাকে বরাবরভাবে আমাদেরকে দেখতে হবে, সমান আনুপাতিকভাবে আমাদেরকে আমল করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 5টাকেই বেজর বলেছেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র 27কেই ধরে রেখে দেয় আর মানুষকে জানায় যে তোমরা শুধুমাত্র 27এই ইবাদত করো, 27এই দান খয়রাত করো, 27এই সব কিছু করো, এটা নিছক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি, আল্লাহ রাব্বুল আলামিন খাস করেননি, এবং সাহাবায়ে কিরাম শুধুমাত্র 27কে খাস করে যাননি। বিধায় এটা আমাদের দুইটা বৈপরীত্য পাওয়া গেল ইসলামের ক্ষেত্রে। এক, আল্লাহর বিরোধিতা হলো, রাসূলের বিরোধিতা হলো, সাহাবীদের বিরোধিতা হলো। দ্বিতীয় নম্বর আর একটা আলামত পাওয়া গেল, তা হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার এটা একটা বড় প্রমাণ। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার এটা একটা প্রমাণ, যারা শুধুমাত্র খাস করে 27শে রমজানকে গুরুত্ব দিয়ে থাকে তাদের জন্য। দ্বিতীয়, ফিতরাকে আদায় করা, জাকাতুল ফিতরা। জাকাতুল ফিতরা সম্পর্কে আমরা যদিচ গত সপ্তাহে খুব হালকা করে আলোচনা করেছিলাম। জাকাতুল ফিতরা প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উপরে ফরজ, প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উপরে ওয়াজিব। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ধারিত করেছেন জাকাতুল ফিতরকে সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাইরিন, প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 100 পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ জব। এখানে খেজুর এবং জব বলতে গিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে খাদ্য বস্তু, খাদ্যদ্রব্য। প্রত্যেক এলাকার, প্রত্যেক দেশের যেটা প্রধান খাদ্য তার উপরে নির্ধারণ করতে হবে জাকাতুল ফিতরা। কাদের উপরে?
আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক গোলামের উপরে, প্রত্যেক আজাদের উপরে, ওয়াল যাকারি ওয়াল উনসা, প্রত্যেক পুরুষের উপর থেকে, প্রত্যেক নারীর উপর থেকে, ওয়াস সাগীরি ওয়াল কাবীর, প্রত্যেক বড় এবং প্রত্যেক ছোটর উপর থেকে, মিনাল মুসলিমিন, মুসলিমদের পক্ষ হতে যাকাতুল ফিতরাকে আদায় করতে হবে। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যাকাতুল ফিতরা হচ্ছে একটা এমন বিধান যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। কিভাবে মানুষ আদায় করবে? তা হচ্ছে খাদ্যবস্তুর উপরে মানুষ আদায় করবে। কাদের পক্ষ থেকে? প্রত্যেক মুসলিম ব্যক্তির পক্ষ থেকে। এমনকি যে ব্যক্তি গরিব, যাকাতুল ফিতরা গ্রহণ করেন, এই ব্যক্তি যদি 3টে যাকাতুল ফিতরা পায়, 3টে থেকে একটা যাকাতুল ফিতরা নিজের পক্ষ থেকে দিবে, 2টো যাকাতুল ফিতরা নিজের জন্য ব্যবহার করবে। মানে যে ব্যক্তি যাকাতুল ফিতরা নেওয়ার অধিকার রাখে, হক রাখে, মিসকিন, যে মিসকিন ব্যক্তিকেও যাকাতুল ফিতরা আদায় করতে হবে। যদি মিসকিনের কাছে কেউ যাকাতুল ফিতরা না দেয়, তার কাছে যাকাতুল ফিতরা যদি মোটে না থাকে, দেওয়ার মতো কোনো তার ক্ষমতা না থাকে, তাহলে তার উপরে যাকাতুল ফিতরা নেই। যেমনটা বুখারীর হাদিসে আমরা একটা ঘটনা উল্লেখ করতে গিয়ে দেখেছিলাম যে এক ব্যক্তি রমাদান মাসে রোজা অবস্থাতে নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে ফতোয়া জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফেলেছি এমত অবস্থায় যে আমি রমাদানের সিয়াম ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কয়েকটা অপশন দিলেন। এক, তুমি কি একজন গোলামকে আজাদ করতে পারবে? ব্যক্তি বললেন না। দ্বিতীয়, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়ানোর ক্ষমতা রাখো? ব্যক্তি বলছেন না। তৃতীয়, তুমি কি একাধারে লাগাতার 60টি রোজা রাখার ক্ষমতা রাখো? তখন সে ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, না। তার মানে এই ব্যক্তি ফিদিয়া দিবে, ফিদিয়া দেওয়ার জন্য তার কাছে কোনো ক্ষমতা নেই। ব্যক্তি কিছুক্ষণ দাঁড়ালেন, অপেক্ষা করলেন। এমত অবস্থায় কোনো এক ব্যক্তি এলেন, একটা মোনাই করে বস্তায় করে খেজুর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরটা নিয়ে বলছেন, ওই ব্যক্তি কই যে ব্যক্তি একটু আগে এই বিষয়ে ফতোয়া জিজ্ঞেস করছিলেন? তখন ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল, আমি বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা তুমি নাও আর গরিবদের মধ্যে এটা তুমি বন্টন করে দাও, এটা হচ্ছে তোমার ফিদিয়া। তখন ওই ব্যক্তি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার থেকে গরিব এই এলাকাতে আর কেউ নেই। আমি যেটা কাউকে দিব, কেউ যে আমার থেকে নিবে এইরকম কেউ নেই। তার মানে আমি হচ্ছে সবচেয়ে গরিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, এটা তুমি খাও আর তোমার পরিবারকে খাও। কি প্রমাণ হলো? অক্ষম ব্যক্তির উপরে কোনো বিধান নেই, এটা প্রমাণ হলো। তাহলে যে ব্যক্তি মিসকিন, যে ব্যক্তি এমন মিসকিন যে সে কোনো ফিতরা পায়নি, তাহলে যদি না ফিতরা পায় তাহলে কি দিয়ে আদায় করবে মানুষকে? ফিতরা কি দিয়ে দেবে? দেওয়ার মতো কিছুই নেই, তখন তাকে দিতে হবে না। কেন? সে অপারগ। কিন্তু যদি কেউ 3টে ফিতরা পায়, 4টে ফিতরা পায়, তার থেকে একটা ফিতরা নিজের পক্ষ থেকে প্রদান করতে হবে, কারণ এটা ফরজ, এটা ওয়াজিব। কখন আদায় করবেন? সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যাকাতুল ফিতরা মানুষের কাছ থেকে গ্রহণ করতেন। তখন 27 বা 28 তারিখ হতো রমজানের। তার মানে রমজান মাস শেষ হতে 2 থেকে 3 দিন আগে থেকে যাকাতুল ফিতরা জমা করা যাবে। উত্তম সময় কোনটা? সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমারা বিহান তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করেছেন যাকাতুল ফিতরা আমরা যেন আদায় করি ঈদের সালাত আদায় করতে যাওয়ার আগে আগে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে রাসূলের আদেশ যত লেটে পারবে ঈদের দিনে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে যাকাতুল ফিতরা আদায় করে দিবে। যাকাতুল ফিতরা দেওয়ার আসল মুখ্য কারণ কি? এই মর্মে হাদিস উল্লেখ করা হয়েছে আবু দাউদের মধ্যে 1609 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতরকে নির্ধারণ করেছেন। প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 100 করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে নির্ধারণ করেছেন। কারণ কি? তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন।
যে ব্যক্তি সিয়াম পালন করেছে, সিয়াম রাখতে গিয়ে ওই ব্যক্তির সিয়ামের মধ্যে কোনো ভুল ত্রুটি, কোনো গোনা হয়ে গেছে, এই হয়ে যাওয়ার কারণে গোনা সিয়ামের মধ্যে হওয়ার কারণে হয়তো পরিপূর্ণ নেকি ওই ব্যক্তি পেল না। পরিপূর্ণ নেকি পাওয়া এবং সিয়াম যে একটা ইবাদত, এই ইবাদতকে শুদ্ধ করার একটা মাধ্যম হলো যাকাতুল ফিতরা আদায় করা। অতুআমাতাল লিল মাসাকিন, দ্বিতীয় কারণ হচ্ছে মিসকিনের জন্য খাদ্য স্বরূপ, মিসকিনের জন্য খাদ্য স্বরূপ। তাহলে একজন ব্যক্তি যাকাতুল ফিতরা দিবে যার হাতে, তাকে খাদ্য স্বরূপ প্রদান করতে হবে, অর্থ সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাইয়া সাদাকাতু মাকবুলা, যে ব্যক্তি যাকাতুল ফিতরা আদায় করেছে ঈদের নামাজের আগে আগে, তার যাকাতুল ফিতরা আদায় হয়ে গেছে। ওয়ামান আদ্দাহা বা'দা আস-সালাহ, যে ব্যক্তি ঈদের সালাতের পরে যাকাতুল ফিতরা আদায় করছে, দেওয়ার লোক পায়নি, বসেছিল খুঁজে খুঁজে লোক খুঁজে পায়নি, বা গুরুত্ব দেয়নি ওই লোক, ঈদের নামাজ পড়েছে ভাবছে পরেই দিয়ে দেবো, কি আছে, যাকাতুল ফিতর দিলেই তো হলো, ঈদের আগে দিয়ে আর পরে দিয়ে যখন দিলে তো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পরে যাকাতুল ফিতরা আদায় করে, তার যাকাতুল ফিতরা আদায় হবে না, এটা একটা সাধারণ দান বলে গণ্য হবে, এটা ফিতরা আদায় হলো না। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল, কোনো ইবাদত করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বহির্ভূত যদি কোনো ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ হবে না। যে কোনো আমল যদি কোনো ব্যক্তি করে আর ওই আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালার বাইরে চলে যায়, ওই ইবাদত কবুল হবে না। যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যাকাতুল ফিতরা আদায় করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিলেন, সময় যদি এদিক ওদিক হয়ে যায় আর যাকাতুল ফিতরা আদায় হবে না। যেমন একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি কুরবানি করতে গিয়ে ঈদের নামাজের আগে কুরবানি করে, তাহলে কুরবানি হলো না, এটা হচ্ছে সাধারণ জবেহ, গোশত খাওয়া হবে মাত্র। কিন্তু যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পরে কুরবানি করে, তাহলে এটা কবুল হলো। তার মানে বোঝা গেল এটা একটা কুরবানি করা একটা ইবাদত এবং তার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। এই সময় কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি দেখতে হবে, যদি তার নীতির বাইরে যায় ইবাদত কবুল হবে না। এখন আসি, যাকাতুল ফিতরা যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে আদায় করে, এই ব্যক্তির যাকাতুল ফিতরা আদায় হবে কিনা, এই মর্মে পৃথিবী বিখ্যাত উলামাদের একাধিক বক্তব্য। তার মধ্যে একজন হচ্ছেন সহিহ মুসলিমের ব্যাখ্যাকারক ইমাম নববী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, লা তুজজিউল কিমা ইনদানা, আমার নিকটে যাকাতুল ফিতরা টাকা দিয়ে আদায় করা জায়েজ নয়। তিনি একজন মুহাদ্দিস, তিনি বলছেন যাকাতুল ফিতরা টাকা দিয়ে আমার দৃষ্টিতে জায়েজ নয়। একই কথা বলেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, একই কথা বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইবনে মুনজির রাহিমাহুল্লাহ, যারা ছিলেন বিখ্যাত মুহাদ্দিস। একই প্রশ্ন করা হয়েছিল ইবনে বাজ রাহিমাহুল্লাহকে, যিনি ছিলেন সৌদি আরবের এক সময় গ্র্যান্ড মুফতি। তাকে প্রশ্ন করা হয়েছে যাকাতুল ফিতরা সম্পর্কে। তিনি বলছেন, লা ইয়াজুজু ইখরাজুহা, যাকাতুল ফিতরা আদায় হবে না নুকুদান, যদি কোনো ব্যক্তি অর্থ সম্পদ দিয়ে যাকাতুল ফিতরা আদায় করে। ইন্নামাল ওয়াজিব, বরং যাকাতুল ফিতরা দেওয়া ওয়াজিব মিনাত তাআম, খাদ্যের উপরে। যাকাতুল ফিতরা আদায় করতে হবে কিসের উপরে? খাদ্যের উপরে। কারণ কামা আখরাজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যাকাতুল ফিতরা আদায় করেছেন খাদ্য বস্তু দিয়ে, ঠিক তদ্রূপ আমাদেরকেও যাকাতুল ফিতরা আদায় করতে হবে খাদ্য বস্তু দিয়ে। এরপরে আর এক মুহাদ্দিসের কথায় আসি, হুসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হলো যাকাতুল ফিতরা সম্পর্কে। তিনি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন, কোনো ব্যক্তির জন্য হালাল নয়, আন ইয়াখরুজা, কোনো ব্যক্তি বের করবে যাকাতুল ফিতর মিন দারাহিম, টাকা পয়সা দিয়ে, তাহলে ওই ব্যক্তির যাকাতুল ফিতরা দেওয়া হালাল নয়। তাহলে এই সমস্ত বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যাকাতুল ফিতরা যদি কোনো ব্যক্তি অর্থ সম্পদ দিয়ে, টাকা দিয়ে আদায় করে, তা আদায় হবে না। দলিল কি? দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, 1506 নম্বর হাদিস
এবং আবু দাউদের 1609 নম্বর হাদিস। কি বলে এই হাদিসগুলোর সারাংশ হচ্ছে যাকাতুল ফিতরা আদায় করতে হবে প্রত্যেক দেশের প্রধান খাদ্য বস্তুর উপরে 1 সা পরিমাণ। 1 সা কত? 1 সা পরিমাণের বিষয়ে কেউ কেউ ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন 2.5 কেজি, কেউ বলেছেন 3.25 কেজি, কেউ বলেছেন 3 কেজি। তবে এখানে আমরা যেটা গ্রহণ করতে পারি, মাঝ বরাবর 2.5 থেকে 3.25 কেজি আপনি আদায় করে দেবেন যাকাতুল ফিতরা, আপনার যাকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। এটা হচ্ছে যাকাতুল ফিতরার বিধান। যদি কোনো ব্যক্তি যাকাতুল ফিতরা নিজের দেশে পাঠায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠায়, এমত অবস্থায় সেই ব্যক্তি চাল পাঠাবে নাকি সে টাকা পাঠাবে? এই ক্ষেত্রে সূরাত হলো 2টা। এক হচ্ছে নিজে যদি নিজের যাকাতুল ফিতরা মিসকিনকে দিই, তাহলে সেখানে যাকাতুল ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে খাদ্যবস্তু। কিন্তু কোনো ব্যক্তি বিদেশ থেকে যাকাতুল ফিতরা পাঠানোর জন্য টাকা পাঠিয়েছে, এখন এই ব্যক্তি টাকা দিয়েছে, এই ব্যক্তির যাকাতুল ফিতরা আদায় হবে কিনা? জি, এই ব্যক্তির টাকা পাঠিয়েছে বটে, যেহেতু ওখান থেকে খাদ্য পাঠানো সম্ভব নয়, টাকা পাঠিয়েছে। এখন আপনার হাতে বা আমার হাতে টাকাটা আসার পরে আমি কি করব? আমি ওই টাকা দিয়ে চাউল কিনবো, চাউল কেনার পরে ওই চাউলটা মানুষের মধ্যে বন্টন করে দেব, ব্যাস যাকাতুল ফিতরা আদায় হয়ে গেল। সৌদিতে এই নিয়মটা পালন করা হয়। প্রত্যেক ব্যক্তির যাকাতুল ফিতরা আদায়ের জন্য তারা নির্ধারিত অর্থ দিয়ে দেয়। কোথায় অর্থগুলো জমা করে? ফান্ড রয়েছে, জাকাত ফান্ড। যাকাতুল ফিতরা একটা ফান্ড রয়েছে যেটা সরকার পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়। ওই ফান্ডে জাকাতের টাকা দেওয়া হলো, ফিতরার টাকা দেওয়া হলো। টাকা দেওয়ার পরে যখন ফিতরা আদায় করা হয়, ওই টাকা দিয়ে খাদ্যবস্তু কেনা হয়। খাদ্যবস্তু কেনার পরে এটাকে আদায় করে দেওয়া হয়। তাহলে দুটো সূরাত পাওয়া গেল। যখন আমি দিচ্ছি ডাইরেক্ট কোনো মিসকিনের হাতে, তখন যাবে খাদ্যবস্তু। ভায়া করে যদি আমি কোনো জায়গায় জমা করতে চাই, খাদ্য জমা করবেন। যদি খাদ্য সম্ভব না হয়, অর্থ সম্পদ জমা করে দিলেন। কিন্তু যখন তারা আদায় করবে, তখন তাদের উপরে ওয়াজিব হলো তারা ওই টাকা দিয়ে খাদ্যবস্তু কিনবে এবং সেটা মানুষের মধ্যে বন্টন করে দিবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এর পরের বিষয়ে আসি, ঈদের সালাত আদায় করার ক্ষেত্রে মহিলাদের ঈদগাহে যাওয়া। এই মর্মে আমরা বহুদিন থেকে বলে আসছি যে মহিলাদের জন্য ঈদগাহের ব্যবস্থা করা, মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করা, এটা আমাদের জরুরি। কারণ প্রত্যেকটা বাড়ির যারা মহিলা থাকেন, যারা স্ত্রী রূপে আছেন, মা রূপে আছেন, বোন রূপে আছেন, তাদের দিন মানা এবং তাদের দিন জানার ক্ষেত্রে অবশ্যই অধিকার আছে। কিন্তু আমাদের সমাজ যেহেতু অচেতন, কাজেই এগুলোকে নিয়ে তারা কখনো ভাবে না। তবে যদি কোনো মানুষকে, এলাকার যদি কোনো ব্যক্তিকে বলা যায় যে মহিলাদের ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে বাধ্যতামূলক, তাদেরকে নিয়ে যেতেই হবে, তখন এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর কিছু এমন ব্যক্তি যারা দিন বুঝে না, তারা হই হই করে শব্দ করতে থাকবে যে এটা কেমন কথা হলো, মহিলারা ঈদগাহে যাবে কি করতে? মহিলারা ঈদগাহে গেলে ফিতনা হবে। যে ব্যক্তি বলছে মহিলারা ঈদগাহে গেলে ফিতনা হবে, যে আলেম বলছেন মহিলারা ঈদগাহে গেলে ফিতনা হবে, ওই আলেমকে এবং ওই ব্যক্তিকে প্রশ্ন করা হোক যে আজকে তো 27শে রমাদান, তোমার স্ত্রী এই পর্যন্ত কয়বার বাজারে গেছে ইফতারি বাজার করতে আর ঈদের বাজার করতে? বলো এটা হারাম হবে কিনা, এটা ফিতনা হয় কিনা? তখন আর কোনো কথা হচ্ছে না। তাহলে বাজারে যাওয়ার ক্ষেত্রে ফিতনা হয় না, অথচ সেখানে কোনো পর্দা মেনটেন করে যেতে হয় না। সেখানে বলা হয় না যে পুরুষ যে দোকানে বাজার করবে নারী ওই দোকানে প্রবেশ করতে পারবে না, নারী যে দোকানে কোনো কিছু কেনাকাটা করবে পুরুষ ওই দোকানে প্রবেশ করতে পারবে না। বিষয়টা এমন নয়। সকলে ঘুরিয়ে বাজার করছে ধাক্কা ধাক্কি করে, ওখানে কেউ কথা বলে না যে এটা যাওয়া জায়েজ নয়। অথচ যখন ঈদগাহে যাবে তখন পর্দার ব্যবস্থাপনা থাকবে, উভয়ের রাস্তা আলাদা থাকবে, উভয়ের জন্যে যাওয়ার জন্যে সেটার গেটও আলাদা থাকবে, কেউ কাউকে দেখতে পাবে না, আপন আপন সদাদাই করবে, আপন আপন বেরিয়ে চলে আসবে। এর জন্য আপনার ওখানে ফিতনা সৃষ্টি হয়। এদেরকে কে বোঝাবে? অথচ সহিহুল বুখারীর স্পষ্ট হাদিস 351 নম্বর হাদিস, 324 নম্বর হাদিস এবং একই হাদিস সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে বহু জায়গাতে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, উমিরনা আন নুখরিজা যাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াদ
আমাদেরকে এই মর্মে আদেশ করা হতো যে প্রত্যেকটা যুবতী নারীদেরকে আমরা যেন বাইরে বের করি, এমনকি প্রত্যেকটা মেন্সওয়ালি মহিলাদেরকে আমরা যেন বাইরে বের করি। কখন? ঈদাইন, দুই ঈদের দিনে, ইয়াউমাল ঈদ, ঈদের দিনে আমরা যেন তাদেরকে বের করি। কেন কেন বের করবে? ইয়াশহাদনাল জামাআতুল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম, যাতে করে তারা মুসলিমদের জামাতে হাজির হতে পারে এবং মুসলিমদের জামাতের মধ্যে যে দোয়া করা হয় এই দোয়াতে তারা অংশ নিতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এবং যে সমস্ত মহিলারা হায়জাগ্রস্তা, যারা অপবিত্রা, ওই মহিলারাও ঈদগাহে যাবে, তবে তারা কি করবে? ওয়ায়াতাজিলনাল মুসাল্লা, তারা তাদের মুসাল্লা থেকে অর্থাৎ নামাজ পড়ার জায়গা থেকে দূরে থাকবে। তার মানে ঈদের নামাজ পড়বে না, কিন্তু ঈদগাহে যাবে। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, ক্বালাত ইমরাতুন, তখন একজন নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই নারীর বিষয়ে কি বলবেন? ইহদানা, আমাদের মধ্যে এমন মহিলা রয়েছেন, লাইসা লাহা জিলবাব, যার নামাজ পড়ার মতো কোনো পোশাক নেই। একজন নারী নামাজ পড়তে গেলে তার একটা পোশাক লাগে, যে পোশাকটা আপাদমস্তক ঢাকা থাকবে, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে, এটা হচ্ছে জিলবাব। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢাকা থাকতে হবে একটা কাপড় দিয়ে, এটা হচ্ছে আপনার জন্য জিলবাব, যেটা দিয়ে সলাত আদায় করা হয়। শাড়ি পরে সলাত আদায় করলে সলাত আদায় হবে না, হাফ হাতা ব্লাউজ পরে সলাত আদায় করলে সলাত আদায় হবে না, গায়ের উপরে ওড়না জড়িয়ে যদি কেউ শাড়ি পরে সলাত আদায় করে সলাত আদায় হবে না, কারণ এটা জিলবাব নয়, এটা জিলবাব নয়। যেমন পুরুষদের জন্য সলাতের ক্ষেত্রে শর্ত রয়েছে, কাঁধ ঢাকা থাকতে হবে, যদি কাঁধ উন্মুক্ত থাকে সলাত হবে না, লজ্জাস্থান উন্মুক্ত থাকলে সলাত হবে না। ঠিক তদ্রূপভাবে একজন নারী যখন সলাত আদায় করবে, তার সলাত আদায় করার ক্ষেত্রে শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা থাকতে পারে, বাকি শরীরের সব অঙ্গ পুরোপুরি ঢাকা থাকতে হবে, নইলে সলাত আদায় হবে না। এই পোশাকের নাম হচ্ছে জিলবাব। আমার এটা আগে জানতাম না, এখন জেনে নিলাম। শাড়ি পরে সলাত আদায় হবে না, ছোট ব্লাউজ, হাফ হাতা ব্লাউজ পরে উপরে ওড়না জড়িয়ে সলাত আদায় হবে না। সলাত আদায় করতে গেলে হাত কবজি পর্যন্ত ঢাকা থাকতে হবে, আর মুখমণ্ডল আপনার খোলা থাকলে চলবে, বাকি সব অঙ্গ আপনাকে ঢেকে রাখতে হবে। এই মহিলা বলছেন, আমাদের মধ্যে এমন কেউ আছে যার জিলবাব নেই, কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা তোমাদের কারোর বন্ধু থেকে জিলবাব ধার নেবে, ধার নেওয়ার পরে ওই নারী ঈদের সলাত আদায় করতে যাবে। তার মানে কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো? নিজের যদি পোশাক না থাকে, অন্যজনের থেকে পোশাক ধার নিয়ে ঈদগাহে উপস্থিত হতেই হবে, যেতে তারা বাধ্য, তাদের নিয়ে যেতেই হবে। যারা ব্যবস্থাপনা করেনি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেনি, তারা শুধু মহিলাদেরকে রেখে দিয়েছে, সারা বছর তো রোজা রাখলে তোমরা এবারে সীমায় রাখতে থাকো আর আমরা ঘুরে আসি, খাবো। তোমাদের কোনো ঈদ নেই, তোমাদের কোনো আনন্দ নেই, তোমাদের পুরো মাসের রোজা রেখে যে একদিন গিয়ে সমস্ত মহিলা মিলে, এলাকার মহিলা মিলে একটা জায়গাতে বসে একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করবে, এক ইমামের খুতবা তোমরা শুনবে ঈদগাহে গিয়ে, এই আনন্দ তাদের জন্য নেই। উঠিয়ে দিয়েছে কারা? এলাকার কিছু মতব্বর, যারা দিন বুঝে না। এই মোড়লগুলো যতদিন না দিন বুঝবে ততদিন পর্যন্ত আপনার সমাজে, আমার সমাজে এই বিধানগুলো আপনি ব্যাপকভাবে চালু করতে পারবেন না। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সময়ের, তার যুগের আমল, যে মহিলারা ঈদগাহে সালাত আদায় করতে যেতেন। প্রমাণ কি? সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করিয়ে দিয়ে খুতবা দিলেন পুরুষদের কাছে। পুরুষদের কাছে খুতবা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে খুতবা দিচ্ছেন যে নারীদের, আমাকে যখন জাহান্নাম দেখানো হলো তখন নারীদের মধ্যে আমি দেখলাম জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হলো এই, সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি নাদের নিকটে গেলাম আর তারা তাদের কানের ওই সমস্ত জিনিসগুলো খুলে খুলে দান স্বরূপ দিল। কোথায় দিল? ঈদগাহে দিল। প্রমাণ হয় কি? মহিলারা ঈদগাহে সালাত আদায় করতে যেতেন, রাসূল ভাষণ দিচ্ছেন, তখন মহিলারা খুতবা শুনছেন। একেবারে স্পষ্ট হাদিস। মহিলারা
মসজিদে সালাত আদায় করবে তবে জায়েজ, যদি তারা বাড়িতে সালাত আদায় করে তাদের জন্য বাড়িতে উত্তম। কিন্তু যদি কেউ মসজিদে ব্যবস্থাপনা থাকলে আসতে চাই তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। দলিল কি? সহিহ বুখারী, সহিহ মুসলিম 442 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? লা তামনাউ নিসাকুমুল মাসাজিদ ইযা ইস্তাজান্নাকুম ইলাইহা, মহিলারা যদি তোমাদের নিকটে মসজিদে সালাত আদায় করতে যাওয়ার জন্য অনুমতি চায় তোমরা তাদেরকে বাধা প্রদান করো না। একথা কে বলছেন? উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর পুত্র বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লানামনাউহুন, অবশ্যই অবশ্যই আমি মহিলাদেরকে মসজিদে সালাত আদায় করতে যেতে নিষেধ করব। কি বললেন এদিকে? ইবনে উমর বলছেন যে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে নিষেধ করো না, আর আব্দুল্লাহ বিন উমরের পুত্র বলছেন যে আল্লাহর কসম করে বলছি আমি নিষেধ করব, কারণ ফিতনার আশঙ্কা করে এই জন্য নিষেধ করব। ফাআকবালা আলাইহি, তখন আব্দুল্লাহ বিন উমর ছুটে গেলেন, ছেলের দিকে তেড়ে গেলেন আর খুব রাগ রেগে গেলেন। ফাসাব্বাউ সাব্বান সাইয়্যা, হাদিসের যিনি রিওয়ায়াত বর্ণনা করছেন, যিনি হাদিসটা, তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন উমর নিজের পুত্রকে এত কড়া ভাষায়, এত কঠিন ভাষায়, এত নিকৃষ্ট ভাষায় তাকে ভৎসনা দিলেন, গালি দিলেন, মা সামিতুহু সাব্বাহু মিসলাহু কাত্তুন, আমি তার মুখ থেকে এই রকম এই ধরনের নিকৃষ্ট পর্যায়ের ভৎসনা কোনোদিন শুনিনি। কেন তিনি বকলেন ছেলেকে? কেন তিনি গালাগালি করলেন? কেন তিনি ছুটে গেলেন? তিনি বেটার দিকে ছুটে গিয়ে বুকে করে একটা চর মেরে বলছেন, আকুলু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু ওয়াল্লাহি লানামনাহুন, আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তুমি বলছো আল্লাহর কসম করে বলছি আমি মানা করব। তার মানে কি প্রমাণ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং এই বাক্যের উপরে কোনো বাক্য উঠবে না। তিনি যে ছেলেকে চর মারলেন, ছেলের দিকে তেড়ে গেলেন, ছেলেকে নিকৃষ্ট ভাষা ভৎসনা করলেন। কেন? তিনি বলছেন যে আমি তোমাকে বলছি আল্লাহর নবী বলেছেন আর তুমি বলছো আমি নিষেধ করবো, মানে তুমি কে? তুমি বলার কে? তাহলে এই হাদিস যদি এত জল জল করে, আজকের যারা বলছে যে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, মহিলাদের মসজিদে যাওয়া মাকরু, মহিলারা মসজিদে গেলে ফিতনা হয়, আসলে এই মর্মে তাদের যথেষ্ট সম্পর্কে যথেষ্টভাবে গুরুত্ব নেই এবং জ্ঞান নেই, নইলে তারা এই হাদিসগুলো বুঝে না, আর নইলে তারা মানুষকে হাদিসগুলো প্রকাশ করে না। কাজে আমাদের উচিত কি? নারীদেরকে ঈদের গায়ে নিয়ে যেতে হবে, ঈদের গায়ে নিয়ে যেতে আমরা বাধ্য, এবং যদি আমরা ব্যবস্থাপনা করতে না পারি আমাদের উপরে জরুরি যে আমরা যত শীঘ্রই পারি তাদের জন্য ব্যবস্থাপনা করব। এবার কয়েকটা কথায় আপনাকে নিয়ে যাই যে ঈদের সালাত আদায় করার ক্ষেত্রে কিছু সুন্নাহ যেগুলো আমাদের জন্য পালনীয়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যখন আপনি সকাল করবেন, সকাল করে সুন্দর করে গোসল করবেন ঈদের সালাত আদায়ের জন্য। গোসল করে নিজের নিকটে সবচেয়ে সুন্দর যে পোশাকটা উত্তম বলে যে গণ্য হয় আপনার নিকটে, এমন পোশাকটা আপনি পরিধান করবেন। এরপরে ঈদুল ফিতর, অর্থাৎ যেটা আপনার রোজার ঈদ, রমাদানের ঈদ, এই ঈদে যখন আপনি সালাত আদায় করতে যাবেন কিছু খেয়ে যাবেন। উত্তম হলো খেজুর খেয়ে যাওয়া। যদি খেজুর না থাকে তাহলে কিছু না কিছু খেয়ে যাওয়াটা হচ্ছে সুন্নাহ ঈদের দিনে। আর যদি সুগন্ধি থাকে তো ব্যবহার করবেন। এবং যখন আপনি ঈদের সালাত আদায় করার জন্য বাড়ি থেকে বের হচ্ছেন তখন থেকে তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা পড়বেন কখন? যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, ঈদের সালাত আদায় করতে যাচ্ছেন, এই সময় তাকবীর দিতে 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 ঈদের গাঁ পর্যন্ত পৌঁছলেন, ওখানে তাকবীর দিতে থাকেন, তাকবীর দিতে থাকেন। এবার যাবেন কিভাবে? পায়ে হেঁটে ঈদের সালাত আদায় করতে যাওয়া হচ্ছে সুন্নাহ। পায়ে হেঁটে ঈদের সালাত করতে যাওয়া হচ্ছে সুন্নাহ। তো আপনি বলছেন ভাই আমিও তো সেই কাষ্ঠশালী থেকে ঈদের সালাত আদায় করতে যাচ্ছি। ধরেন আপনি বাবুইডায় আসছেন, ওই আপনার ফলিয়া থেকে আসবেন ঈদের সালাত আদায় করতে, কি করবেন? পায়ে হেঁটে আসা উত্তম। তারপরেও বলবো কেন, এটা রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে আসা। কতক্ষণ তাকবীর দিবেন? যতক্ষণ পর্যন্ত না ঈদের সালাত শেষ করে ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ায়, ততক্ষণ ঈদের সালাত চলবে।
এই আপনার তাকবীর চলবে। তারপরে যখন আপনি ফিরবেন, যে রাস্তায় দিয়ে গেছেন ঠিক তার বিপরীত রাস্তা দিয়ে আসবেন। কারণ বিপরীত রাস্তা দিয়ে আসার দুটো কারণ। এক, যারা অমুসলিম ব্যক্তি তাদের আমাদের সংখ্যাধিক্যতা দেখবে যে হ্যাঁ মুসলিমরা অনেক সংখ্যায় বেড়ে গেছে, আসলো আবার গেল, এত তো দেখিনি আসার সময়, এত তো দেখিনি যাওয়ার সময়, তার মানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা একটা তাদের দৃষ্টিতে। দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রত্যেকটা মানুষ যখন কোনো জমিনের উপরে কোনো কর্ম করে, জমিন কিয়ামতের দিনে তার জন্য সাক্ষ্য প্রদান করবে। আপনি ভালো কাজ করলে ভালো কাজের সাক্ষ্য বহন করবে, খারাপ কাজ করলে খারাপ কাজের সাক্ষ্য বহন করবে। তো আপনি যেহেতু ঈদের সালাত আদায় করতে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে গেলেন অন্য রাস্তা দিয়ে আসলে, তাহলে জোড়া রাস্তা আপনার হয়ে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে। আর এক রাস্তায় গেলে এক রাস্তায় এলে একটাই রাস্তা পাওয়া গেল। এই জন্য যে রাস্তায় যাব পরে অন্য রাস্তা থেকে আসার চেষ্টা করব। এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমল করার সুমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাঁড়াও, ধরো চুপ করে।